কিশোরগঞ্জের ভৈরবে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পুকুর, জলাশয় ও খাল বিল ভরাটের কারণে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। এতে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আহত হচ্ছেন অনেকে। দ্রুত এই জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভৈরব প্রতিনিধি এম.এ. হালিমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস.কে.এন. রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। 1958 সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের ভৈরব এখন একটি প্রথম শ্রেণীর পৌরসভা। ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র হওয়ায় প্রতিদিন পার্শ্ববর্তী নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ কাজের তাগিদে যাতায়াত করেন। অথচ সামান্য বৃষ্টি হলে শহরের বরাদিয়া সড়ক, কমলপুর নিউ টাউন, ঈদগাহ রোড, উপজেলা রোড ও পলতাকান্দা সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাঁটুপানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও পথচারীরা। অপরিকল্পিতভাবে যে খাল বিল ভরাট করা হয়েছে, প্রভাবশালীরা যে ভরাট করছে, পণ্য বিক্রি করছে, বাড়িঘর নির্মাণ করছে, সেই খালগুলিকে দ্রুত সময়ের মধ্যে পুনরুদ্ধার করতে হবে। পথচারীরা ড্রেনে পড়ে যাচ্ছে, বাড়ি ঘরে পানি ঢুকে যাচ্ছে। দুর্জয় মোড় থেকে বাজার পর্যন্ত যে রাস্তাটা, নিউ টাউন, কমলপুর, ঈদগাহ রোড, এই রোডগুলোতে একটু বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, শহরের চারপাশের পুকুর, ডোবা ও খালবিল ভরাট হয়ে যাওয়া এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। তবে পৌর প্রশাসন বলছে, মহাসড়কের দুটি ড্রেন বন্ধ থাকায় সেই পানি এসে শহরের ভেতরে সড়কে জমছে। পৌরসভাধীন যে ড্রেনগুলো রয়েছে, এই ড্রেনগুলোর পরিষ্কার নিয়মিতই করা হচ্ছে এবং যখনই যেখানে আমরা খবর পাচ্ছি যে কোথাও মুখ আটকে গিয়েছে, সেগুলো আমরা খোলার চেষ্টা করছি। আউটফল যেখানে একটা সময় যেই জায়গায় আউটফল ছিল, এখন আর সেখানে নাই। দৈর্ঘ্য বৃদ্ধি করে আউটফল পর্যন্ত নিয়ে যাওয়া এবং কিভাবে আরও সংযোগ ড্রেন তৈরি করে নদী পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেটার একটা সমন্বিত পরিকল্পনা অনুযায়ী কাজ চলমান আছে। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে ড্রেন সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে প্রত্যাশা ভৈরববাসীর। এস.কে.এন. রেশমা, জিটিভি নিউজ।